নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ডুরান্ড কাপ অভিযান শুরু করলো ডায়মন্ড হারবার এফসি, কিন্তু প্রথম ম্যাচেই পরাজয় বরণ করলো মোহামেডান স্পোর্টিং। এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারল না সাদা কালো ব্রিগেড। ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে 2-1 গোলে হেরেই ডুরান্ড কাপ অভিযান শুরু করলো মেহরাজউদ্দিন ওয়াডুর দল। ম্যাচ শেষে তিনি বললেন, ভাগ্য সহায় ছিল না, আমরা ভালো ফুটবল খেলেছি, তবে শেষ মুহূর্তে গোল হজম করতে হলো। সেই সময় ডিফেন্সের কিছু ভুল ত্রুটির জন্যই কিন্তু আমরা এই ম্যাচে 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারলাম না। তবে অবশ্যই আজকে আমার দলের ছেলেরা ভালো ফুটবল খেলেছে, এই আত্মবিশ্বাস পরের ম্যাচে কাজে লাগবে। মোহনবাগানের বিরুদ্ধে খেলা আমাদের কাছে অবশ্যই একটা কঠিন চ্যালেঞ্জ। কি बलছেন মেহরাজউদ্দিন ওয়াডু, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। ठीक है, हम तो मालूम था पहले से लुका आने से तो प्रेशर आएगा। हम तो ड्रेसिंग रूम में बताया था कि लुका जब है सेकंड हाफ में आने से प्रेशर आएगा, बट या ही इज अ गुड प्लेयर और वी शुड बी प्राउड ऑफ द बॉयज जो हमने गेम खेला है। हर किसी ने मेहनत की है, बट मुझे लग रहा है कि वो लक का जो फैक्टर है हमारे साथ नहीं था कि एटलीस्ट 1 पॉइंट हम लोग डिजर्व करते थे कम से कम इस मैच में। एक्सपीरियंस भी है, लेकिन मुझे नहीं लगता कि आज जो हम लोग कैलकाटा लीग में मैचेस खेल रहे थे वो एक डिफरेंट टूर्नामेंट है, लेकिन आज हमने यहाँ पे बहुत अच्छा खेला। हर किसी ने अपना 100% से ज्यादा दे दिया। और हाँ, अगर थोड़ा सा एक्सपीरियंस और होता टीम में तो मैं तो पहले से बोल रहा हूँ, थोड़ा सा एक्सपीरियंस आने से स्कोर और अच्छा हो जाता। नहीं, हम होपफुल है कि चेंजेस आएंगे, लेकिन या इंडियन फुटबॉल में बहुत सारा बार ऐसा भी हुआ है कि क्लब सफर किया है, फाइनेंशियली सफर किया है, लेकिन ये जो अभी फेज चल रहा है कि मुझे लगता है कि ये कभी हुआ नहीं है, लेकिन हम लोग यही होपफुल है कि ये फेज भी चला जाएगा। विद इन 10 डेज या 15 डेज कुछ ना कुछ अच्छा होने की उम्मीद है। नहीं, ऐसा तो चांसेस हमने फर्स्ट हाफ में भी क्रिएट किया। जो हमने जो गोल स्टार्टिंग से जो फर्स्ट मिनट में हमने एक मिस किया, उसके बाद एडिसन ने गोल मारा, उसके बाद और एक एडिसन को मिला था। तो सेकंड हाफ में भी हमने 2-3 चांसेस अच्छे क्रिएट किए थे जब हम लोग गोल कर सकते थे, लेकिन वही चीज कि हम लोग पीछे से हमको जो गोल हुआ है वो हम शायद रोक सकते थे, रोक नहीं पाए। थोड़ा सा लग था, सुभाजीत ने सेव भी किया था और डिफेंडर की लेग से लग के बॉल उसके पैर में आ गया, लुका के पैर में, तो कुछ नहीं कर सकते वहां। नहीं, हाँ, मैं वही बोला प्लेयर्स को, देखो एक मैच से तो कुछ होगा नहीं, कंसिस्टेंट रहना पड़ेगा। मोहनबागान एक बहुत बड़ा चैलेंज है नेक्स्ट मैच। अगर उस मैच में हमने कुछ नहीं किया तो फिर ये मैच तो पूरा वेस्ट चला जाएगा। तो हमने प्लेयर्स को यही बताया कि नेक्स्ट मैच इससे ज्यादा डिफिकल्ट है और उसमें इससे ज्यादा एफर्ट देने पड़ेंगे। जब तक मुझे नहीं निकालेंगे मैं रहूंगा और मैं क्लब के साथ हूँ। অন্যদিকে আজকে মোহামেডান স্পোর্টিং এর হয়ে এই ম্যাচের ভাগ্য ফিরিয়ে দিতে পারতেন সজল বাগ। ম্যাচের একেবারে গুরুত্বপূর্ণ সময় দূরপাল্লার শট পোস্টে লেগে প্রতিহত হয়, সজল বাগের শট পোস্টে লেগে প্রতিহত হয়। যদি সেই বল জালে জড়িয়ে যেতে পারতো তাহলে কিন্তু ম্যাচের রং অন্যরকম হতেই পারত। ম্যাচ শেষে আক্ষেপ করলেন সজল বাগ, বললেন আমরা আজকে ভালো ফুটবল খেলেছি, কিন্তু এই সামান্য ভুল ত্রুটিগুলোর জন্যই 3 পয়েন্ট পেলাম না। কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। টিমটা আমরা তো খুব ভালোই খেলেছি, আমরা জানি না আমরা আমাদের 100% দিচ্ছি, বাট উইনিং লাক যেটা সেটা হয়তো আমাদের সাথে নেই। সবাই দেখলো আমরা যে কি পরিশ্রমটা না করলাম। দেখা যাক আগের ম্যাচে, পরের ম্যাচে হয়তো আমরা ভালো করবো। আর আজকে তো থাকবেই, জাস্ট একটু গোলকিপার ব্রিলিয়ান্ট সেট করেছে, ওটা কিছু করার নেই, ভালো সেট, খুব ভালো সেট। হ্যাঁ, অবভিয়াসলি একটা কনফিডেন্স দেবে, কেননা আমি মনে করি আমরা ডমিনেট করেছি কিছুটা সময়। মাঝে মাঝে আমাদের কিছু ডিফেন্সিভ ল্যাগ আছে লাস্টের দিকে, কিন্তু আমরা ট্রাই করবো পরের ম্যাচে এগুলো ওভারকাম করে আরো ভালো করা। অন্যদিকে দীপেন্দু বিশ্বাস, যিনি মোহামেডান স্পোর্টিং দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তিনিও কিন্তু ঠিক একই কথা বললেন যে আজকে কোথাও যেন আমাদের সঙ্গে ভাগ্য সহায় দিল না। অবশ্যই শুরুটা খুব ভালো হয়েছিল। কলকাতা লিগে বিভিন্ন রকম সমস্যা থাকে, 6 জন ভূমিপুত্র খেলাতে হয়, সেই সব বাধা উপেক্ষা করে আজকে আমরা মাঠে নেমেছিলাম এবং আমরা ভালো ফুটবল উপহার দিতে পেরেছি। অবশ্যই এখান থেকে পজিটিভটুকু শুষে নিয়ে অবশ্যই ম্যাচে উপহার দিতে পরের ম্যাচগুলোয় ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কি বলছেন দীপেন্দু বিশ্বাস, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। আজকে ভালো, আমাদের ছেলেরা ভালো খেলেছে, পুরো টিম। মেয়েরাজকেও ক্রেডিট দিতে হবে, এই টিমটাকে এত যেভাবে আজকে খেলিয়েছে। আমাদের যে ফরমেশন ছিল, যে প্ল্যানিং ছিল, ভালো হয়েছে। শেষ মুহূর্তে এখন এক্সট্রা টাইম 8 মিনিট 10 মিনিটে গোল হয়েছে, এটা তো কপালের ব্যাপার। তবে আমাদের ছেলেরা ভালো খেলেছে, একটা ফাইট দিয়েছে। এটা পরের যে মোহনবাগান ম্যাচের জন্য আমাদের ভালো হবে, কারণ এই পরের ম্যাচে এই ছেলেরা আরও ভালো খেলে। ব্যাড লাক, সজল যে শটটা আগের বছর মনিতোষের গোলটা আর এবছর সজলের গোলটা প্রায় সেম হয়ে গেছিল। আর কপাল না থাকলে তো ডুরান্ডে তো আলাদা খেলা, কলকাতা লিগে একটু আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু ডুরান্ডে যে ছেলেরা আজকে খেলেছে এরা এক্সপিরিয়েন্স, এরা আগেও খেলেছে, ভালো খেলেছে। অ্যাশলি কোহলি থেকে কিমা, এডিসন, এরা তো আমাদের আইএসএলও খেলেছে। সেহেতু আমার মনে হয় পরের দুটো ম্যাচও ভালো হবে, মোহনবাগান ম্যাচও আমাদের ছেলেরা ভালো খেলবে। না,
ব্যাড লাক, সজল বারে লাগলো, ও লুকা গোল করে। কপাল থাকলে সজলের গোলটাই হতো। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।